যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাস্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা শারদা। গিরিশচন্দ্র ঘোষ। এই পর্যন্ত আমরা শ্রী মায়ের দিক হইতেই তাহার চরিত্র বিকাশের ধারার অনুসরণ করিয়াছি। অতঃপর ভক্তদের দিক হইতেও উহা দেখা আবশ্যক। শ্রীমাকে ভক্তদের অনেকেই প্রথমে জগদম্বারূপে গ্রহণ করেন নাই, তাহারা তাহাকে গুরুপত্নী রূপেই জানিতেন। অতএব তাহার প্রতি তাহাদের শ্রদ্ধা ভক্তি এবং কর্তব্যবুদ্ধি ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল। প্রমাণস্বরূপে বলা যাইতে পারে যে এক যুবক কোনো সময় শ্রী শ্রী ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত কালীপদ ঘোষের অর্থাৎ কালীদানার বৈঠকখানায় উপস্থিত হইয়া যখন দেখিলেন সেখানে ঠাকুরের ও অন্যান্য দেবদেবীর ছবি থাকিলেও শ্রী মায়ের ছবি নাই, তখন তিনি কালীবাবুকে ইহার কারণ জিজ্ঞাসা করিলেন। কালীবাবু করজোরে ঠাকুরকে প্রণাম করিয়া বলিলেন, ইনিই আমাদের মা, ইনিই আমাদের বাবা। জিজ্ঞাসু ইহাতে সন্তুষ্ট না হইয়া শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষকে জানাইলেন। সমস্ত শুনিয়া ভক্তবর বলিলেন, আমরাই কি আগে মাকে মানতুম, পরে নিরঞ্জন আমাদের চোখ খুলে দিলে। পূজ্যপাদ স্বামী নিরঞ্জনানন্দ তখন শুধু যে মাকে মানিতেন তাহাই নহে, ভক্তমহলে অকুণ্ঠ হৃদয়ে তাহার মহিমা খ্যাপন করিয়া বেড়াইতেন। ত্যাগী সন্তানেরা প্রথমাবধিই শ্রীমাকে জগদম্বা জ্ঞানে ভক্তি শ্রদ্ধা করিতেন এবং তাহাকে সহৃদয়ে স্থাপনপূর্বক ভক্তি অর্ঘ্য প্রদান করিতেন। কিন্তু নিরঞ্জনানন্দজির মতো তাহারা হাকিয়া ডাকিয়া প্রচার করিতেন না। স্বামী নিরঞ্জনানন্দ যাহা সত্য বলিয়া বুঝিতেন তাহা অকুতভয়ে সর্বসমক্ষে প্রচার করিতেন। ইহারই ফলে গিরিশচন্দ্র প্রভৃতি অনেকে শ্রী মায়ের স্বরূপের কিঞ্চিত আভাস পাইয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ একদিন বলিয়াছিলেন যে গিরিশচন্দ্রের বিশ্বাস 5 শিকে 5 আনা। শ্রীমাকে গুরুপত্নী হিসাবে তিনি শ্রদ্ধা তো করিতেনই, অধিকন্তু যেদিন তিনি তাহাকে জগদম্বারূপে গ্রহণ করিলেন সেদিন সে শ্রদ্ধা ঐরূপ প্রকৃষ্ট ভক্তির আসনেই উন্নীত হইল। পরবর্তী ঘটনা হইতে আমরা তার আংশিক পরিচয় পাই। তখনও গিরিশচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী জীবিত আছেন। গিরিশ একদিন তাহার সহিত নিজ গৃহে ছাদে বেড়াইতেছিলেন। এদিকে শ্রীমাও অদূরবর্তী বলরাম ভবনের ছাদে উঠিয়াছেন। উহা যে গিরিশের ছাদ হইতে দেখা যায় তাহার জানা ছিল না। গিরিশচন্দ্রের পত্নী শ্রীমাকে দেখিয়াই পতিকে বলিলেন, ওই দেখো, মাও বাড়ির ছাদে বেড়াচ্ছেন। গিরিশচন্দ্র অমনি পিছন ফিরিয়া দাঁড়াইয়া বলিলেন, না না, আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখব না, এবং সঙ্গে সঙ্গে নিচে নামিয়া গেলেন। শ্রীমা পরে ইহা গিরিশ জায়ার নিকট শুনিয়াছিলেন। অনেকের ধারণা এই সুলক্ষণা পত্নী হইতেই গিরিশের গুরুলাভ, অর্থলাভ, যশলাভ প্রভৃতি সর্বপ্রকার সৌভাগ্যের উদয় হইয়াছিল। ইহার গর্ভে 2টি কন্যা ও একটি পুত্র জন্মিয়াছিল। পুত্রের জন্মের পর প্রসূতি যখন কঠিন রোগে আক্রান্ত হইয়া চিরবিদায় লইলেন 12ই পৌষ 1295, ইংরাজি 26শে ডিসেম্বর 1888, তখন গিরিশচন্দ্র চারিদিক শূন্য দেখিলেন। শ্রীরামকৃষ্ণকে বকলমা দিবার পর তাহার শোক করিবার পর্যন্ত অধিকার ছিল না। সুতরাং অন্তর্দাহে জ্বলিতে থাকিলেও তিনি অধুনা গণিতশাস্ত্রের চর্চা ও পুত্রের লালন পালনে আপনাকে সর্বদা নিরত রাখিয়া এই গভীর শোক ভুলিতে চেষ্টা করিতে থাকিলেন। এই পুত্রের প্রতি আকর্ষণের অন্য কারণও ছিল। ভক্ত চূড়ামণি গিরিশচন্দ্র একদা শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করিয়াছিলেন ঠাকুর যেন তাহার পুত্ররূপে জন্মগ্রহণ করেন। ঠাকুর অবশ্য তাহাতে সম্মত হন নাই। তথাপি তাহার লীলা সংবরণের পর যখন এই পুত্র জন্মিল তখন গিরিশের স্থির বিশ্বাস হইল যে ঠাকুর তাহার আকুল প্রার্থনা পূর্ণ করিবার জন্য ওইরূপে গৃহ আলোকিত করিয়াছেন।
এই পুত্রকে তাই তিনি দেবতা জ্ঞানে পালন করিতেন। ছেলেটির স্বভাব অতি মধুর ছিল। গৃহে আগত সকলে সহজেই তার প্রতি আকৃষ্ট হইতেন এবং একবার অন্তত তাহাকে ক্রোড়ে লইয়া মুখচুম্বন করিতেন। শ্রীমা কখনো গিরিশভবনে পদার্পণ করিলে শিশু তাহার ক্রোড়ে বসিয়া আনন্দ প্রকাশ করিত। 1890 খ্রিস্টাব্দের শেষ ভাগে আশ্বিন কার্তিক মাসে শ্রীমা যখন বরাহনগরে সৌরীন্দ্র ঠাকুরের বাড়িতে বাস করিতেছিলেন, তখন সম্ভবত স্বামী নিরঞ্জনানন্দেরই আগ্রহে মহাকবি এই পুত্রের সহিত শ্রীমাকে দর্শন করিতে যান। শ্রীমায়ের জীবনে এই ঘটনার একটা বিশেষ তাৎপর্য আছে, কারণ শ্রীযুক্ত মাস্টার মহাশয় প্রভৃতি কয়েকজন ভক্ত পূর্ব হইতেই তাহাকে পূর্ণরূপে গ্রহণ করিয়া থাকিলেও ভক্তগোষ্ঠীর দ্বারা তিনি গিরিশের আগমনের পর হইতেই প্রকাশ্যভাবে জগদম্বারূপে স্বীকৃত হইয়াছিলেন। তৎপূর্বে লজ্জাশীলা মা অসূর্য স্পর্শা ছিলেন। ভক্তগণ তাহার দর্শন পাইতেন না, নিচে প্রণাম জানাইয়া বিদায় লইতেন। গিরিশাদির আগমনের পর হইতে শ্রীমাও ভক্তজননীরূপে আত্মপ্রকাশ করিয়া থাকলেন। গিরিশের পুত্রের বয়স তখন 3 বৎসর। তখনও কিন্তু সে কথা বলিত না, হাবভাবে সব জানাইত। সেদিন সৌরীন্দ্র ঠাকুরের বাড়িতে উপস্থিত হইয়া সে শ্রীমাকে দেখিবার জন্য বিশেষ ব্যাকুল হইল। সে তাহাকে পূর্বেও দেখিয়াছে, কিন্তু গিরিশ দেখেন নাই। কথা না বলিতে পারিলেও সে অস্থির হইয়া শ্রীমা উপরে যেখানে ছিলেন সেই দিকে দেখাইয়া করিতে লাগিল। প্রথমে কেহ বুঝিতে পারেন নাই, পরে বুঝিতে পারিয়া জনৈক সেবক তাহাকে উপরে লইয়া গেলে সে মায়ের চরণতলে পড়িয়া প্রণাম করিল। তারপর নিচে নামিয়া সে পিতাকে উপরে লইয়া যাইবার জন্য হাত ধরিয়া টানিতে থাকিল। তিনি উচ্চস্বরে কাঁদিয়া উঠিয়া বলিলেন, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহাপাপী। বালক কিন্তু কিছুতেই ছাড়িল না। তখন তাহাকে কোলে করিয়া গিরিশচন্দ্র কম্পিত কলেবরে চক্ষের জলে ভাসিতে ভাসিতে উপরে গিয়া একেবারে শ্রীমায়ের পদতলে দণ্ডবৎ পতিত হইলেন এবং বলিলেন, মা, এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। পুত্রটি কিন্তু স্বল্পায়ু ছিল। 3 বছর বয়সেই সে দেহত্যাগ করে। ইহার কিছুকাল পরে পুত্রশোক ভুলিবার জন্য নিরঞ্জনানন্দজির পরামর্শে গিরিশচন্দ্র তাহার সহিত জয়রামবাটি যাইয়া কয়েক মাস কাটাইয়া আসেন। তাহাদের সঙ্গে সেবারে স্বামী সুবোধানন্দজি, নির্ভয়ানন্দজি এবং বোধানন্দজিও গিয়াছিলেন। গিরিশবাবুর সঙ্গে এক পাচক ব্রাহ্মণ এবং একজন চাকর ছিল। তাহারা বর্ধমান ও উচালনের পথে কামারপুকুর হইয়া জয়রামবাটি যান। ইহা 1891 খ্রিস্টাব্দের কথা। মায়ের বাটিতে পৌঁছিয়া গিরিশচন্দ্র স্নানান্তে আর্দ্র বস্ত্রে মাকে প্রণাম করিতে চলিলেন। মায়ের দর্শন চিন্তায় তখন তিনি বিভোর, সমস্ত অঙ্গ ভাবে কম্পমান। শ্রী মায়ের চরণে মস্তক স্পর্শ করাইয়া তিনি যেমন উপরের দিকে চাহিয়াছেন, অমনি মায়ের মুখ দেখিয়া সবিস্ময়ে ভাবিলেন, হ্যাঁ মা, তুমি? এই বিস্ময়ের সহিত গিরিশের জীবন মরণের একটি ঘটনার সংযোগ ছিল। সে বহুকাল পূর্বের কথা। যুবক গিরিশ তখন বিসূচিকায় শয্যাগত, জীবনের আশা নাই। হঠাৎ তিনি স্বপ্ন দেখিলেন, এক মাতৃমূর্তি মহাপ্রসাদ আনিয়া তাহার মুখে দিয়া বলিতেছেন, খাও। তাহার পরনে লাল কস্তাপেরে শাড়ি, দেহে এক অপার্থিব জ্যোতি, আর মুখে চিত্তহারী স্নেহ। সে প্রসাদ বড় সুস্বাদ ছিল। উহা খাইতে খাইতে গিরিশের স্বপ্ন ভাঙিয়া গেল, কিন্তু তখনও চক্ষে সে দেবীমূর্তি ভাসিতেছে আর জিহ্বায় প্রসাদের স্বাদ রহিয়াছে। ক্রমে তিনি নীরোগ হইলেন। গিরিশ দেখিলেন স্বপ্নের সেই দেবী আজ অকস্মাৎ সম্মুখে উপস্থিত। তিনি পূর্বে কখনো শ্রী মায়ের মুখ নিরীক্ষণ করেন নাই। আজ বুঝিলেন এই দেবী তাহাকে সতত রক্ষা করিয়া আসিতেছেন। তবু মায়ের মুখে সত্য জানিবার জন্য বাহিরে আসিয়া অপরের দ্বারা প্রশ্ন করিয়া পাঠাইলেন,
শ্রীমা গিরিশকে পূর্বে ওইভাবে কখনো দর্শন দিয়াছেন কিনা। মা তাহা স্বীকার করিলেন। তথাপি জিজ্ঞাসার নিবৃত্তি না হওয়ায় গিরিশ আর একদিন তাহার নিকট জানিতে চাহিলেন, তুমি কিরকম মা? মা তৎক্ষণাৎ উত্তর দিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নই, পাতানো মা নই, কথার কথা মা নয়, সত্য জননী। প্রায় 2 সপ্তাহ সেখানে অবস্থানের পর গিরিশবাবু ও নিরঞ্জনানন্দজি ব্যতীত আর সকলে কলকাতায় ফিরিয়া আসিলেন। সেবারে দীর্ঘকাল পল্লীগ্রামে বাস করিয়া মহাকবির মনে অতীব আনন্দের সঞ্চার হইয়াছিল। শহরের কোলাহল ও শত ঝঞ্ঝাট হইতে মুক্ত থাকিয়া তিনি শ্রী মায়ের গৃহে অতি সুখে দিন যাপন করিতেন। তিনি মাঠে ঘাটে সরল কৃষাণদের সহিত বেড়াইতেন, উদর পূর্ণ করিয়া শ্রীমায়ের নিকট প্রসাদ পাইতেন এবং চেষ্টা না করিয়া সতই সর্বদা শ্রী শ্রী ঠাকুরের জীবন আলোচনায় ও অধ্যাত্ম চিন্তায় ভরপুর হইয়া থাকিতেন। সূর্যাস্তের পর মুক্ত প্রান্তরে যাইয়া তিনি আপন মনে বসিয়া চক্ষু ভরিয়া প্রকৃতির সৌন্দর্য পান করিতেন। তিনি নাট্যকার এবং নাট্যাচার্য, এই সংবাদ প্রচারিত হইতে অধিক দিন লাগে নাই। তাই পল্লীবাসীরা তাহার মুখে গান শুনিতে চাহিত। তিনি যতই বুঝাইতেন যে তিনি রচয়িতা হইলেও গায়ক নহেন, তাহারা ততই অনুনয় করিতে থাকিত। অগত্যা তাহাকে গাইতে হইত। শ্রীমা দূর হইতে তাহার মুখে গান শুনিয়া 2-1খানি শিখিয়া লইয়াছিলেন এবং পরে একদিন জনৈক সেবককে গাহিয়া শুনাইয়াছিলেন। হামা দে পালায়, পাছু ফিরে চায়, রানী পাছে তোলে কোলে, রানী কুতূহলে ধর ধর বলে, হামা টেনে তত গোপাল চলে। একদিন দেশরার হরিদাস বৈরাগী আসিয়া বেহালা সংযোগে গান শুনাইয়া গেল। কি আনন্দের কথা উমে গোমা, ওমা লোকের মুখে শুনি, সত্য বল শিবানী, অন্নপূর্ণা নাম কি তোর কাশীধামে, ইত্যাদি। শ্রীমাও ঠাকুরের জীবনলীলার বর্ণনা সদৃশ ভাববহুল সে সঙ্গীত শ্রবণে একদিকে গিরিশচন্দ্র প্রভৃতির এবং অপরদিকে গৃহাভ্যন্তরে শ্রীমায়ের অশ্রু বিগলিত হইয়াছিল। জয়রামবাটিতে কালীমামার সহিত গিরিশবাবুর একদিন তুমুল তর্ক উপস্থিত হইল। বিষয় শ্রীমা দেবী কিনা। মামা তাহাকে দিদি বলিয়াই জানিতেন, আর ইহা তাহার পক্ষে দূষণীয় নহে, কারণ পুরাণেও দেখা যায় যে যদুবংশীয়গণ শ্রীকৃষ্ণের সহিত নিত্য ক্রীড়া ও ভোজনাদি করিয়াও তাহাকে ঈশ্বররূপে চিনিতে পারেন নাই। এদিকে ভক্ত গিরিশের বিশ্বাসও অটল। কালীমামা বলেন, তোমরা দিদিকে মা জগদম্বা, জগজ্জননী ইত্যাদি কতই বলো, কই আমরা এক মাতৃগর্ভে জন্মেছি, আমি তো কিছু বুঝতে পারি না। গিরিশবাবু দৃঢ় ও গম্ভীর কণ্ঠে বলেন, কি বলছো? তুমি এক সাধারণ পাড়াগেঁয়ে ব্রাহ্মণের ছেলে, যজন যাজন পঠন পাঠন ব্রাহ্মণের কাজ ছেড়ে চাষবাস নিয়ে জীবন কাটাচ্ছ। তোমাকে যদি একটা চাষের বলদ দেবে বলে, তো তুমি তার পেছনে পেছনে অন্তত 6 মাস ঘুরতে থাকো। আর অঘটন ঘটন পটীয়সী মহামায়া তোমাকে দিদিরূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না। যাও, যদি ইহ ও পরজন্মে মুক্তি চাও তো এখনই মায়ের পাদপদ্মের শরণ লও। আমি বলছি, যাও। কথার মধ্যে একটা শক্তি ছিল, তাই কালীমামা দিদির নিকট গেলেন এবং গিরিশবাবুর পরামর্শ অনুযায়ী চরণ ধরিয়া শরণ লইলেন। কিন্তু শ্রীমা বলিলেন, ওরে কালী, আমি তোর সেই দিদি, আজ তুই এ কি করছিস? সুতরাং কালীমামা সাধারণ মনোভাব লইয়াই ফিরিয়া আসিলেন, কিন্তু গিরিশবাবু ছাড়িবার পাত্র নহেন। সব শুনিয়া তিনি কালীমামাকে আবার পাঠাইতে চাহিলেন, কিন্তু মামা আর গেলেন না। শ্রীমায়ের স্নেহযত্নে সেবার গিরিশ অভিভূত হইয়া পড়িয়াছিলেন। পল্লীগ্রামের দুগ্ধ সহজলভ্য নহে, অথচ গিরিশবাবুর প্রভাত হইলেই চা আবশ্যক। শ্রীমা স্বয়ং সন্ধান করিয়া তাহার জন্য দুধ লইয়া আসিতেন। গিরিশচন্দ্র আরও দেখিতেন যে তাহার বিছানার চাদর প্রতিদিনই ধপধপে সাদা। ইহার কারণ অনুসন্ধান করিতে যাইয়া
তিনি একদিন দেখিলেন শ্রীমা পুষ্করিণীর ঘাটে সাবান দিয়া তাহার চাদর কাচিতেছেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।